রাজশাহীর পদ্মা নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। চরের বেশিরভাগ এলাকায় বালু থাকলেও কোথাও কোথাও জমেছে পলি। সেই উর্বর পলি মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন কৃষকরা, ফলে পদ্মার চরে এখন সবুজের সমারোহ। রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চের নিচ থেকে শুরু করে পশ্চিমে টিবাত এলাকা পর্যন্ত শত শত হেক্টর জমিতে এবার বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছে। মরা পদ্মার বুক চিরে যেন ফসলের বিপ্লব ঘটেছে। ধুধু ভালু চরে এখন কেবলই সবুজের সমারোহ। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পদ্মার চরে চাষযোগ্য প্রায় 13,566 হেক্টর জমি রয়েছে। রাজশাহী মহানগরী ছাড়াও বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলায় রয়েছে এসব জমি। নদীর বাম পাশের গ্রাম ঘেঁষে এসব জমিতেই প্রতি বছর চাষ হয় বিভিন্ন ধরনের ফসল। কম খরচে উৎপাদনও ভালো হয়। ভূমিহীনরাই এই চরে বেশি চাষাবাদ করেন। আমাদের এই চরে বিভিন্ন ধরনের ফসল হয়, যেমন ধরেন গম, মসুরি, খেসারি, এর পাশাপাশি বেগুন, তরমুজ, লালিম, বিভিন্ন ধরনের করলা, এসব ফসলের জন্য উপযোগী। তবে আমার দেশের নেত্রী শেখ হাসিনা যদি আমাদের দিকে একটু নজর দেয়, তাহলে হয়তোবা আমরা আরও বেগবান হতে পারবো, বা অনেক জমি পড়ে থাকে সেগুলোও আবাদ ফসল করতে পারবো। স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়, চরে সাধারণত মসুর ও খেসারি ডাল ভালো হয়। এসব চাষ করতে বেশি খরচ করতে হয় না। এবার প্রায় চরেই মসুর ও খেসারি ডালের চাষ হয়েছে। এইসব ফসল চাষের জন্য সেচেরও প্রয়োজন হয় না। তবে এখন খুব অল্প সংখ্যক কৃষক আছে যারা গম চাষ করেন। এছাড়া ভুট্টা ও বাদাম চাষ করেছেন কেউ কেউ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক বলেন, চরে কৃষকরা যেন ভালোভাবে চাষাবাদ করতে পারে সেজন্য আমরা প্রযুক্তিগত এবং তথ্যের ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছি। কোন মৌসুমে কী ধরনের ফসল চাষ করতে হয়, কিভাবে বীজ বপন ও চারার পরিচর্যা করতে হয়, সেই বিষয়গুলো কৃষকদের জানানো হচ্ছে। এর ফলে কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারবেন। এছাড়া চরে নানা ধরনের ফসল চাষ হলেও এবার ডালের চাষ অনেক বেশি হয়েছে। চরে মসুর, খেসারি, মাসকালাই, ধান, ভুট্টা, বাদাম, ফুলকপি, বাঁধাকপি, পটল, টমেটো, আলু, মরিচ, পেঁয়াজসহ অন্যান্য ফসলেরও চাষাবাদ হচ্ছে। উর্বর পলি মাটির কারণে উৎপাদন ভালো হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।